রেঞ্জার বড়টা খুব ভালো হয়েছে, গরম গরম খেতে খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হেলেঞ্চার নিতে এসেছে। হেলেঞ্চা দুর্দান্ত দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখান থেকে আমরা কয়টা হেলেঞ্চা নিয়েছি, এবার ওই পাশে যাচ্ছি, তুলে নিয়ে আসি কয়টা। এতগুলো তোলা হয়েছে, কাদার থেকে জুতো বের করে নিয়ে বলে দেখে এত কাদা। আমার পাটা ডোবেনি অতটা। দেখেন কত সুন্দর সুন্দর হেলেঞ্চা, দেখেন তুলতেও কত ভালো লাগছে, বেশ মোটা মোটা। কি করে গেলি রে? আমরা এবার মাঝখানটায় চলে এসেছি। হেলেঞ্চাগুলো খুব সুন্দর হয়েছে। আমাদের সবার হেলেঞ্চা তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি আমরা। এই হেলেঞ্চার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হেলেঞ্চাগুলো বিলেত থেকে নিয়ে এসেছি, আর হেলেঞ্চাগুলো আমি এভাবে বেছে নিচ্ছি। আর এরকম শুধু মাথার মধ্যে পাতাগুলি রাখবো, আর সব পাতাগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি। এইভাবে আমি সব হেলেঞ্চাগুলো আমি বেছে নেব। আর হেলেঞ্চাগুলো আমি একদম ধুয়ে নিয়ে এসেছি, বাছার পরে আমি আর ধোবো না। আর এই হেলেঞ্চা কিন্তু পেটের পক্ষে অনেক ভালো। হেলেঞ্চা শরীরের পক্ষে যেরকম ভালো, সেরকম পেটের পক্ষে অনেক ভালো। হেলেঞ্চাগুলো আমার সব বাছা হয়ে গিয়েছে। এবার এটার জন্য আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এবার গ্রেভিটা তৈরি করার জন্য এখানে আমি বেসন নিয়ে নিলাম 3 চামচ, চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 2 চামচ, 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এখানে হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। আর অল্প অল্প জল দিয়ে করলে তাহলে গ্রেভিটা সুন্দর হবে, আর আমি যেরকম চাইবো সেরকমই করতে পারবো। গ্রেভিটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। আর গ্রেভিটা এরকমভাবে করবেন, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এবার আমি উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা একটুখানি বেশি দেবেন, তাহলে ভাজতে ভালো হবে। আর তেলটা এবার আমি ভালো করে গরম করে নিচ্ছি। এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার হেলেঞ্চাগুলো আমি ভেজে নেব। এখানে আমি 5টা ডগা নিয়েছি। 5টা ডগা দিয়ে আমি 5টা ডগা এবার ব্যাটারের মধ্যে আমি ভালো করে 2 পিঠ কোট করে ভেজে দিচ্ছি। আমি হেলেঞ্চাটা 2 পিঠ ভালো করে ভেজে নেব। আর এই হেলেঞ্চাটা আপনারা গরম ভাত দিয়ে আবার শুধু বিকেলবেলা চা দিয়েও খেতে পারেন। আমার 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, আর 1 পিঠ ভেজে নিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টে আমি 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আমার হেলেঞ্চার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এখানে সব হেলেঞ্চার বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। রেঞ্জার বড়টা খুব ভালো হয়েছে, গরম গরম খেতে খুব ভালো লাগছে। এবার হেলেঞ্চা দিয়ে আমি দ্বিতীয় রান্নাটায় চলে আসলাম। প্রথমে একইভাবে দেখো পাতাগুলো আমি ফেলে দিলাম, কারণ পাতাগুলো প্রচুর তেতো লাগে কিন্তু, তাই এইভাবে পাতাগুলো ফেলে শুধু ডাঁটগুলো আমি নিয়েছি। যারা হেলেঞ্চা খেতে চায় না তাদের রান্না করে দেবেন এইভাবে, তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। এখানে কথা বলতে বলতে সব হেলেঞ্চাগুলো বাছা হয়ে গিয়েছে।
এবার দেখো এই জায়গায় যে হেলেঞ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি বটি দিয়ে কাটবো না, এরকম এক আঙ্গুলের মতো করে হাত দিয়ে কেটে নিলাম। হেলেঞ্চার ডাটাগুলো কিন্তু একদম কচি, তাই আমি হাত দিয়ে করছি, ইচ্ছে করলে তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। আর দেখো এক আঙ্গুলের মতো করে কেটে নেব, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না, তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগে না, আর একই রকমভাবে থাকলে ভালো লাগে খুব। এই দেখো এখানে কথা বলতে বলতে সব হেলেঞ্চাগুলো আমার বাছা হয়ে গেল। এবার আমি এগুলো পরিষ্কার জল দিয়ে 3-4 বার আমি ধুয়ে, কারণ হেলেঞ্চাগুলো কিন্তু বিলের মধ্যে হচ্ছে আর কচুরিপানার মধ্যে প্রচুর নোংরা থাকে, তাই হেলেঞ্চাটা যতটা পারবে তোমরা 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেবে। এই জায়গায় আমি দেখো 3 বার ধুয়েছি, তারপরেও মনে হচ্ছে হেলেঞ্চার মধ্যে একটু নোংরা আছে, তাই আবার কলে নিয়ে গিয়েছি। কলের থেকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এবার হেলেঞ্চাগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এখন এখানে একটা কাঁচকলা নিয়েছি আর একদম তেল মশলা ছাড়া খুব সহজেই করতে পারবে, নামমাত্র তেল দিয়ে আমি এই রান্নাটা করেছি। এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে কথা বলতে বলতে দেখো হেলেঞ্চাটা আমি যেরকমভাবে কেটেছি সেরকমই কিন্তু সরু সরু করে আমি কাঁচকলাটাও কেটে নিলাম, কারণ একই রকমভাবে থাকলে ভালোই লাগে। আর এর সাথে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, দেখলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি এই কাঁচকলার মধ্যে হলুদ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে কাঁচকলার যে কষটা থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। অনেক সময় কাঁচকলা এমনি কেটে রান্না করলে দেখা যায় তরকারিটা কালো হয়, আর এইভাবে ভিজিয়ে রেখে তারপর রান্না করলে কিন্তু আর কালো হবে না। এখানে 10 মিনিট পর আমি কাঁচকলাটা নিয়ে আসলাম। এখন এই কাঁচকলাটা পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আসবো। দেখো বন্ধুরা কাঁচকলাটা ধুয়ে নিয়ে এসেছে আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর কোনো তরকারি রান্না করলে কিন্তু আর কালো হবে না। এবার চলো মূল রান্নায় চলে গেলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল নেব, খুব বেশি তেল নেব না, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। এখানে প্রথমে দেখো মাঝারি সাইজের একটা আলু নিয়েছিলাম, আলুটা কিন্তু এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আলু নিয়ে নিলাম, এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেব, কারণ আলুটা যদি এইভাবে ভেজে নিই তাহলে কিন্তু খুব অল্প সময় রান্নাটা হবে। আর কাঁচকলা ও হেলেঞ্চাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা কিন্তু আগে ভেজে নিতে হবে। এখন আমি হলুদ দেবো না, হলুদ দিলে আলু ভাজা কালারটা চলে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর ভেতরে কাঁচা থাকবে। হলুদ ছাড়া আলুটা আগে আমি ভেজে নেব। এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে, এই দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি আর এর সাথে মেথি সম্বাদ দিলাম, ইচ্ছে করলে তোমরা মেথিটা স্কিপ করতে পারো। এবার এই জায়গায় আমি দেখো 1 চামচ আদা কুচি দিয়েছি, আদাটা ইচ্ছে করলে বাটাও দিতে পারো। আর এখানে কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করব না। এবার 2 সেকেন্ড আমি ভেজে নেব। 2 সেকেন্ড ভেজে নিয়েছি, এবার একটু আলুর সাথে নেড়ে চেড়ে নিলাম। এবার এই জায়গায় কাঁচকলা নিয়ে নিলাম, এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও প্রয়োজন মতো হলুদ দিলাম। এবার সব কিছু লবণ ও হলুদ নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলে এর মধ্যে কিন্তু কাঁচকলাটাও ভাজা হয়ে যাবে। এখানে দেখো কাঁচকলা ও আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই জায়গায় আমি হেলেঞ্চার ডগাগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু আমি জল দেবো না, এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর এইভাবে ভাজতে ভাজতে কাঁচকলা আলুটা যেরকম সেদ্ধ হয়ে যাবে আর হেলেঞ্চা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এখানে দেখো নাড়তে নাড়তে হেলেঞ্চাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর একটা কথা বন্ধুরা, আমি আলু ভাজার সময় ও কাঁচকলা ভাজার সময় কিন্তু আলাদা আলাদা করে লবণ দিয়েছিলাম, তাই এখন লবণ দেবো না, লবণ দিলে কিন্তু খুব বেশি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। অবশ্যই তোমরা একবার চেক করে স্বাদ অনুযায়ী লবণ নেবে। এখানে দেখো হেলেঞ্চাটা কতটা নরম হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু একদম গলে যাবে আলু ও কাঁচকলা, তখন খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দেওয়ার জন্য। উষ্ণ গরম জল দিলে আলু কাঁচকলা সজনের ডাঁটাগুলো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে আলু কাঁচকলা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। এখানে দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার যেহেতু এটা নিরামিষ রান্না করছে আর
এইটা একটু তেতো, তার জন্য আমি সামান্য একটু মিষ্টি দিলাম, কারণ মিষ্টি না দিলে এটার স্বাদ কিন্তু ব্যালেন্স হবে না, আর মিষ্টি দিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও আমি 2 মিনিট রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু এর সাথে মিশে যাবে। আর একটু ঝোল রাখবো, তাই কিন্তু জলটা বেশি দিয়েছি। তোমরা যেরকম রান্না করবে সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে। এখানে দেখো 2 মিনিট রান্না করেছি আর হেলেঞ্চাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আজকে সাধারণভাবে হেলেঞ্চা দুটো রান্না করেছি, আর এইভাবে করলে বাড়ির ছোটো থেকে সবাই কিন্তু খুব পছন্দ করে, আর এটা খুব হেলদি, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার করার অনুরোধ রইল।